ইসরায়েলের হুমকি ধমকি উপেক্ষা করে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। এ ব্যাপারে একটি চুক্তিও করেছে দেশটি। চুক্তি সইয়ের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন। শুধু তাই নয়, ব্রাজিলের অবস্থানের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও। বিস্তারিত আবদাল হোসাইনের প্রতিবেদনে। ইসরায়েল সহ পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য চালু করার ঘোষণা দিয়েছে ব্রাজিল। ইতোমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত সোমবার দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলোর নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলন শুরু হয়। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারাগুয়ের অসনসিয়ন শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন। সম্মেলনের অবসরে ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। চুক্তি স্বাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম আল জেবেন বলেন, বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যের বাৎসরিক ভলিউম $3,20,00,000। স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরও বাড়বে। ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এ চুক্তি খুব কার্যকর হবে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনে যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায় তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সরকার। শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে। ব্রাজিল আশা করছে এই চুক্তি ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতিকে আরও মজবুত করবে। ব্রাজিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 2010 সালে। ফিলিস্তিনের শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি সবসময়ই দেশটি সহানুভূতিশীল। ব্রাজিল শুরু থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চকণ্ঠ। গাজা ইস্যুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানও। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি না হলেও অঞ্চলটিতে ইসরায়েলি অভিযানের সুযোগ থাকতে হবে, এমনটাই দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 9 মাসের যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনা শুরুর প্রাক্কালে এমন দাবি করেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মে মাসে পরিকল্পনাটি উপস্থাপন করেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতার ও মিশর এতে মধ্যস্থতা করছে। এটির লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো এবং প্রায় 120 জন ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করা। পরে সেই প্রস্তাবে সাড়া দিয়ে সমঝোতার শর্ত হিসেবে স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকে সরে আসার ঘোষণা দেয় ফিলিস্তিনের যোদ্ধারা। এর পরিবর্তে তারা 6 সপ্তাহ আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।